কোনো কারণ গান্দা মিলাইনি কোনো পত্তা না গান্দা মিলাইনি কোনো পত্তা না গান্দা গভীর রাতে জঙ্গলের ভেতর বেজে উঠেছে ঢাল করতাল আর একটা অদ্ভুত সানাইয়ের সুর। আর মণ্ডপের চারপাশে গোল করে দাঁড়িয়ে আছে গ্রামের সবাই, চোখে ভয় এবং বিশ্বাস একসাথে নিয়ে এক দৃষ্টিতে তাকিয়ে আছে মাঝখানে দাঁড়িয়ে থাকা এক নর্তকের দিকে। নর্তকের মুখে হলুদ রং, গায়ে খেজুর পাতা দিয়ে তৈরি একটা অদ্ভুত পোশাক। বাদ্যযন্ত্রের তালে তালে কাঁপতে শুরু করেছে নর্তকের শরীর, আর কিছুক্ষণ পরেই নর্তকের শরীরে প্রবেশ করবেন স্বয়ং ঈশ্বর। দেখাবেন এক অদ্ভুত নৃত্যকলা, আর তার সাথে আশীর্বাদ করবেন গ্রামের সবাইকে। আর যারা যারা কোনো পাপ করেছেন তাদেরকে দেবেন কঠিন শাস্তি। এই জায়গা, এই জমি, এগুলো কিন্তু গ্রামের লোকের নয়, এগুলো সব আমার। হ্যাঁ হ্যাঁ, আমার। এই জমি জমা সব আমার ফেরত চাই। হ্যাঁ হ্যাঁ, আমার সব ফেরত চাই। ভালো প্রশ্ন করেছো তুমি, আর তোমার জমি আমি ফেরত দিয়ে দেবো। জমি তোমাকে ফেরত দিয়ে দেবো, গ্রামের লোকের জমিও তোমাকে ফেরত দিয়ে দেবো, কিন্তু তোমার পরিবারকে আমি যে শান্তি দিয়েছি সেই শান্তি, সেটা কি তুমি আমায় ফেরত দিতে পারবে? আচ্ছা, তাহলে তুমি এটা আমার জন্য করতে পারবে না? ঠিক আছে, তাহলে আমি কোর্টে যাব। তুমি কোর্টে যাবে? যাও। এই ভূমি আর এই জমিদারি, এটা হচ্ছে গ্রামের লোকের। ওই গ্রামের লোকের বিচার ওই সিঁড়িতেই হবে। এটা কি কোনো দেবতা বলছে, নাকি মুখে রং মাখা কোনো নর্তকী? যে আলোতে সব স্পষ্ট হয়ে যায় সেই আলো, কিন্তু এটা শুধু আলো নয়, এ হলো একটা দর্শন। যে আলো ভূত ভবিষ্যৎ স্পষ্ট করে দেয় সেই আলো। দেখতে পাচ্ছ?
কেউ আছেন? পাপ পুণ্য বলে সত্যি কি কিছু হয়? যদি ঈশ্বর থেকেই থাকেন তাহলে তিনি কেমন? পাপ পুণ্যের বিচারই বা করে কে? আর ঈশ্বর যদি না থাকেন তাহলে এই বিশ্ব ব্রহ্মাণ্ড চালাচ্ছে কে? যখন যুক্তি শেষ হয়ে যায় তখন বিশ্বাসের জন্ম হয়, আর সেই বিশ্বাসের নামই হলো কামতারা। সকল দর্শকের কাছে একান্ত অনুরোধ,